একটা সুসংবাদ দিয়ে রাখি, বাংলাদেশের বৃহৎ দুটি দল বাংলাদেশ জামাত ইসলামী এবং সরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুই দল এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। সবাই চান কি চান না? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই চান কি না? ইসলাম বিজয় হবে, হয় আপনাকে নিয়ে না হয় আপনাকে ছাড়া। ইসলাম চলবে আপনাকে ছাড়া, কিন্তু আপনি চলতে পারবেন না ইসলাম ছাড়া। টুডে অর টুমরো বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর দুটি দল এক হয়ে গেছে। আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশে যত ইসলামী দল আছে সমস্ত দলকে একই কাতারে এসে বাংলার জমিনে ইসলাম কায়েম করার তৌফিক দাও, বলো আমিন। প্রিয় উপস্থিতি, কত চমৎকার হবে আমার দেশটা যদি কোরআন দিয়ে চলে। সে দেশে কি চুরি থাকবে? সে দেশে ডাকাতি থাকবে? অনেক মানুষ আছে, অনেক নেতারা আছে, আমাদের সবার প্রিয় যুবকদের আইডল, যে যুবকরা নারী নিয়ে মত্ত থাকতো, মদ নিয়ে মত্ত থাকতো, হিন্দি গান নিয়ে মত্ত থাকতো, আজকে তারা সব ছেড়ে কোরআনের কথাগুলো শুনে যে মানুষটার কারণে, সে মানুষের নাম কি? আপনারা অনেকে চুপ করে রইলেন, সে মানুষটার নাম কি? অনেক নেতা সে টিটকারি করে কথা বলে, আজহারি নাম আজহারি। বেটা, আজহারিরে তুমি চেনো না। আজহারি এমন এক মানুষ যাকে আকাশ চিনে, বাতাস চিনে, আরশ পর্যন্ত চিনে। সে মানুষটার নাম কি? মিজানুর রহমান আজহারি। ওরা বুঝতেছে না, আজহারির বিরোধিতা করে ওরা ওদের জনপ্রিয়তা হারাচ্ছে, এটা তারা বুঝতেছে না। আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, আপনি আদর্শ দিয়ে টিকে থাকেন। আমার কথা হচ্ছে আপনি আদর্শ দিয়ে টিকে থাকেন, আপনি ভালো কাজ করেন, আপনি মানুষের সেবা করেন, মানুষের উপকার করেন, মানুষের সাথে মিশেন। যদি আপনি ভালো হন, মানুষ আপনাকে ভোট দিয়ে নিয়ে আসবে, সোজা কথা, ঠিক কিনা? আমি যদি খারাপ হই, কেউ আমাকে ভোট দেবে না, এটাই বাস্তব, এটাই সত্য কথা। আপনি ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়ে কটাক্ষ করবেন, বাংলাদেশের মুসলমান এটা সহ্য করবে। আর আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এখন ইসলামের জয় জয়কার ধ্বনি, ঠিক না? আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্যরা পালাতে বাধ্য হয়েছে। এখন আফগানিস্তান কাদের হাতে? মোল্লাদের হাতে। শ্রীলঙ্কা থেকে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, সিরিয়া থেকে স্বৈরাচার পালিয়েছে, বাংলাদেশ থেকেও স্বৈরাচার পালিয়েছে। আবার যদি কেউ একই স্বৈরাচারের মতো হয়, তাদেরকেও আবার এরকম কোনো মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন যারা এদেরকেও প্রতিহত করবে। তবে আমরা চাই না বাংলাদেশে আবার কোনো ২৪শে আগস্ট আবার আসুক, বাংলাদেশে আবার ৫ই আগস্ট আসুক, বাংলাদেশে আবারও ছাত্ররা জীবন দেখ। এটাকে আমরা চাই? আমরা চাই সুন্দর, সুশৃঙ্খল, ভালো ইসলামী একটা দেশ বাংলাদেশ হোক। আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাই আমাদেরকে এক হয়ে এই দেশের জন্য কাজ করার তৌফিক দেখ, বলুন আমিন।